শিলচর সঙ্গীত বিদ্যালয়ের পাশে শিশু বিদ্যান স্কুল সংলগ্ন এলাকায় একটি গাছ থেকে প্রায় 9 ফুট লম্বা বিশাল আকৃতির বার্মিজে পাইথন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে সর্প উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তীর কাছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে একটি ফোন আসে। তাকে জানানো হয় শিলচর সঙ্গীত বিদ্যালয়ের পাশে অবস্থিত শিশু বিদ্যান স্কুলের সংলগ্ন একটি গাছের ডালে বিশাল আকৃতির একটি অজগর সাপকে দেখা গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ত্রিকাল চক্রবর্তী তার সহযোগী উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছে তারা প্রথমে এলাকার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন, কারণ স্কুল এলাকা হয়, সেখানে শিশুদের যাতায়াত থাকে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো জরুরি ছিল। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রায় 1 ঘন্টার দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধারকারী দলটি সফলভাবে বিশাল আকৃতির সাপটিকে গাছ থেকে নামিয়ে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া সাপটি বার্মিজে পাইথন এবং বার্মা অজগর বলে শনাক্ত করেন ত্রিকাল চক্রবর্তী। তিনি জানান, সাপটির দৈর্ঘ্য প্রায় 9 ফুট এবং ওজন আনুমানিক 12 কেজি হবে। ত্রিকাল চক্রবর্তী আরও জানান, বার্মিজ পাইথন একটি সংরক্ষিত বন্যপ্রাণী এবং এটি ভারতীয় বন সংরক্ষণ আইনের আওতাভুক্ত। এই প্রজাতির সাপকে হত্যা করে আইনগত দণ্ডনীয় অপরাধ। সাধারণত এ ধরনের অজগর জলাশয় ও জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাস করে। তার মতে আশপাশের জলাশয় থেকে বেরিয়ে রোদ ও পোহানোর উদ্দেশ্যে সাপটি গাছে উঠেছিল। অন্যদিকে জানিগঞ্জে পাঠশালার প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য উদ্বেগ প্রকাশ করে জানান, বিদ্যালয়ের পাশের একটি বড় নালা বা জলাশয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং জঙ্গলাকীর্ণ পরিবেশের কারণে সেখানে অজগর সহ বিভিন্ন ধরনের সাপ আশ্রয় নিয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। তো বেসিক্যালি সকাল সকাল আমার কাছে ফোন এসেছে যে সঙ্গীত বিদ্যালয়ের মানে নিয়ার বাই একটা স্পটে তো এরকম একটা স্কুলের একদম অ্যাডজেসেন্ট একটা গাছের মধ্যে একটা বড় পাইথন আসছিল, বার্মিজ পাইথন। তো আমরা শুনি, আমি সব আমার টিম, ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম, সবরে আমরা অ্যালার্ট করছি। তো আমরা একটু টাইম লাগছে, বাট আমরা আই গেছি। তারপরে কি আমরা প্ল্যানিং করছি এটা কীরমভাবে নামানি, কীরম না, যাতে পাবলিকেরও কিছু না হয়, এরও কিছু না হয়। বাকি তো বহুত আফটার লাইক 1 ঘন্টার অপারেশনের পরে এইটা আর কি মানে সাকসেসফুলি রেস্কিউ হয়েছে। এখন মানে এটার প্রজাতিটা হলো বার্মিজ পাইথন, আর এটা আর কি ভারতের মধ্যে আর কি বন্যপ্রাণী আইনের আন্ডার সংরক্ষিত সাপ। এটা শিডিউল 2-তে আয়। হ্যাঁ, তো এটা মারা বা করা এটা ক্রাইম। হ্যাঁ, সেকেন্ডলি এটা দেখেন এদিকে আর কি লোকালয়তে থাকে আর কি, রেয়ারলি রোদুরু তাপাইবার লিগে এরকম জায়গা যায়। তো এরকম টেনশনের কোনো কিছু বিষয় না, খালি আমরা ফোন করে দিয়েন। বাট কেউ যেন মানে পাবলিকের রিকোয়েস্ট যে কেউ যেন নিজের থেকে ট্রাই না করিও, কারণ এটা বহুত রিস্কি। কারণ বহুত মানুষের একটা বিশ্বাস যে পাইথন বিষাক্ত হয় না, অজগর বিষাক্ত হয় না, কিন্তু অজগরের মুখে এরকম দাঁত থাকে। আর যদি কামড় মারছে যে হে পুরো রক্ত সব লয়ে যে বুঝে, মানে হে অতটুক ক্যাপাসিটি আছে। আর হের সবচেয়ে বড় শক্তি হইলো হে পেঁচাই দেয়। পেঁচাই এমনভাবে টাইটলি পেঁচাইবো যে হাড্ডি উড্ডি ভাঙি যেতে পারে, এরকমভাবে আর কি করবো। যেহেতু আজকের যেটা পাইথন আসলে এটা 9 ফুট লম্বা, 9 ফুট লম্বা, আর ওজন প্রায় 12 কেজির মতন হইব এটা। তো এটা সাকসেসফুলি হয়েছে কারণ পাবলিকের কোঅপারেশন প্লাস আমরা তো আসি পুরো টিম, বারাকবেলি ওয়াইল্ড লাইফ ডিভিশন। তো বাকি থ্যাংক ইউ সবরে কোঅপারেট করার লিগে। এই পাইথনের কি আরো প্রজাতি এখানে আছে নাকি? না, পাইথনের দেখো নর্থ মানে আমরা এই সাউদার্ন আসাম সার্কেলে খালি এই স্পিসিসটা আছে যেটার নাম হলো বার্মিজ পাইথন। হ্যাঁ, এটা বহুত বড় হয়, 1 কুইন্টাল থেকেও বেশি বড় হয়। তো এটা কোনো নাই যে তার একটাই ডিস্ট্রিবিউশন আছে। এমনি অন্য জায়গাতে যেরকম ইন্ডিয়ান রক পাইথন আছে, তো আমরা এদের বার্মিজ পাইথন আছে। যেহেতু রক পাইথন রিপোর্ট করা হয়েছে না আজ অব্দি। এইখানে আশেপাশে আরো কি আছে নাকি? না, এটা তো আমি কিছু কইতে পারতাম না, কারণ দেখেন বহুত বড় ভাস্ট এরিয়া, যেরকম বইয়ের মধ্যে থাকে ভাস্ট সিলেবাস, তো এটার মধ্যে দেখো বহুত জায়গাতে এরকম জলাশয় আছে, আর এই সাপ জলাশয়ের সামনে থাকতে ভালো পায়। তো ওই জিনিসটা আর কি ম্যাটার করে। আর গরম দিন এসে তো আমি সবরে কইমু যে আর কি ঘরের সাইডে রসুন জল এসব দিয়ে রাখবেন। ফেনাইলোনাইল দিতে চাই না, কারণ সাপ মারা যায় কিন্তু ফেনাইলোনাইল দিলে। ফেনাইলোনাইল দিতে চাই না, রসুন জল দিন, হে সেফলি হে ঢুকতোই না করে, হে উল্টা মানে ইউটার্ন লেয়া যে বুঝে। ঠিক খবর গেছে উপরের এই আমাদের স্কুলের বিদ্যালয়ের ঠিক পেছনেই একটা আম গাছ আছে, সেই আম গাছের ডাল আমাদের চালের ওপর অবধি গেছে। সেখানে একটা অজগর সাপ ওই পাশের বাড়ির ভদ্রলোক দেখতে পেয়েছেন, পেয়ে উনি জানিয়েছেন। তারপরে একে একে আমার এখানে আরও যারা প্রতিবেশীরা আছেন ফরেস্টকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসছেন। তারপর সাপটা ধরাও হয়েছে, অজগর সাপ।
প্রায় 8-9 ফুট লম্বা একটা ধরা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে ওনারাও হয়তো মানে সাসপেক্ট করছেন বা এখানে প্রত্যেকেই আমাদের পাশে এত জঙ্গল, এই সাপনালার পেছনটা এবং ওয়ালের পেছনে এখানে কিছুটা ডাম্পিং এরিয়াও আছে, জলা জায়গা আছে, এগুলো কখনোই বছরের পর বছর এগুলো পরিষ্কার হতে দেখি না। আমাদের পেছনে একটা আনকাভার্ড নালা আছে, মিউনিসিপ্যালিটির নালা, সেটাও সারাক্ষণ মানে ওপেন থাকে, প্রচণ্ড নোংরা জল, এবং এইভাবেই বোধহয় কোন দিক থেকে নালা হয়েও আসতে পারে আর এপাশের জঙ্গল হয়েও আসতে পারে, কোনো দিক হয়ে সেই সাপটা এসছে। কিন্তু এখানে পাশাপাশি দুটো বাচ্চাদের স্কুল, প্রাইমারি স্কুল, পাশে সঙ্গীত বিদ্যালয় রয়েছে একটা প্রতিষ্ঠান, এখানেও অনেক বাচ্চারা আছে, আশেপাশে প্রতিবেশী যারা রয়েছেন ঘরবাড়িতেও ছোট বাচ্চারা আছে, অসুস্থ বয়স্ক লোকজনরাও আছেন। কিন্তু কথা হচ্ছে যে এগুলো যদি এভাবে বছরের পর বছর ধরে থাকে এরকম জঙ্গল, সাপের আস্তানা তো হবেই। তো এটাও আমি একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এগুলোকে নিয়মিত একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, সবুজায়ন তো হবেই, সবুজ থাকবে, কিন্তু তাই বলে আমরা যেন বাচ্চাদেরকে নিরাপদে রাখতে পারি এবং যারাই রয়েছেন এখানে। আপনি কি মনে করেন এখানে কি আরো অজগর বা পাইথন থাকতে পারে নাকি? নিশ্চয়ই থাকতে পারে, একটা যখন এসছে আরও থাকতে পারে। প্রতিবেশীরা তো বলছেন যেগুলো একটা করে হয় না, তাদের সঙ্গে আরও থাকে, তো থাকতে তো পারি, সেটা কি করে বলবো, কিন্তু আমার সেটাই এবং আমার